গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমরা সেখানে দেখেছি যে ফেসবুক মার্কেটিং কী এবং ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে ওভারঅল একটা ধারণা পেয়েছি, তাই না? এবং ফেসবুক বিজনেস ম্যানেজার কী, কীভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাড ম্যানেজার কী, কীভাবে ক্রিয়েট করতে হয়, এগুলো সম্পর্কে জেনেছি এবং আপনাদের একটা কাজ দিয়েছিলাম যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা এবং অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা। মার্শাল্লাহ কেউ করেন নাই, দু একজন ছাড়া। বেসিক্যালি আজকের ক্লাসে আমরা বিজনেস ম্যানেজার এবং অ্যাড ম্যানেজারের বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলবো, আর বাকি আসলে অপশনগুলো কিছু অপশন আমরা স্কিপ করব। কারণ হচ্ছে ওই অপশনগুলো এখন আলোচনা করলে আমরা হয়তো কিছু বুঝবো না। আমরা সবগুলো অপশনে আলোচনা করব পার্ট বাই পার্ট, যখন যেটা কাজে লাগবে তখন সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো ঠিক আছে, আমরা তাহলে আমাদের অ্যাড ম্যানেজার অথবা বিজনেস ম্যানেজার যেখানে এক জায়গায় প্রবেশ করি। এখানে প্রবেশ করার ক্ষেত্রে আমরা দুইভাবে প্রবেশ করতে পারি। একটা হচ্ছে আমরা সরাসরি ব্রাউজারে গিয়ে, ব্রাউজারে এসে যদি আমরা ধরেন ব্রাউজারে একটু ধরেন আমরা ব্রাউজারে আসলাম, আসার পর যদি লিখি যে business.facebook.com এটুকু যদি লিখি, এটুকু লিখে যদি আমি এন্টার দিই, তাহলে আমাকে আমার বিজনেস ম্যানেজারে নিয়ে যাবে। এই যে বিজনেস ম্যানেজার নিয়ে আসছে। কোন বিজনেস ম্যানেজার? দ্য নেক্সট জেন 24 এই বিজনেস ম্যানেজার নিয়ে এসেছে। অথবা আমি যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করি, অর্থাৎ ফেসবুক যে আইডিটা আছে সেখানে প্রবেশ করি, সেখান থেকে যদি আমি আমার কোনো পেজে ঢুকি, আমি যদি আমার কোনো পেজে ঢুকি, এই পেজে আমার ঢোকা আছে। তো এখান থেকে আমি যদি পেজের প্রোফাইলে ঢুকলাম, ঢোকার পরে নিচের দিকে একটু অপশন পাবেন, সেটি হলো নিচের দিকে যে অপশন পাবেন সেটি হলো মেটা বিজনেস সুইট। এই জায়গাতে একটা ক্লিক মারবেন। এই জায়গাতে ক্লিক মারার পর আমাদেরকে বেসিক্যালি মেটা বিজনেস সুইটের যে ইন্টারফেস সেখানে নিয়ে যাবে। সেখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা পার্ট বাই পার্ট আস্তে আস্তে দেখবো। মেটা বিজনেস সুইট সম্পর্কে আমাদের বেসিক কিছু আলোচনার প্রয়োজন পড়ে, যে ইনসাইট দেখতে হয়, কন্টেন্ট প্ল্যানিং, এগুলো আর কি। তো এখান থেকে আমরা যদি এই অপশনে আসতে চাই, অর্থাৎ কোনো বিজনেস ম্যানেজার আসতে চাই, সেক্ষেত্রে আমাদের যেতে হবে যে হেল্প লেখা আছে, হেল্পের উপর জাস্ট ক্লিক দিবেন, গো টু বিজনেস ম্যানেজার, এখানে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, তাহলে আমাদেরকে বিজনেস ম্যানেজার নিয়ে আসবে, যা নেক্সট জেন 24। এটা একটা বিজনেস ম্যানেজার আমাদের, এবং প্রথমে শুরুতে আমরা business.facebook.com যেভাবে ঢুকছিলাম এখানে একটা চলে আসছে না, অর্থাৎ দুটো বিজনেস ম্যানেজার আমার একই আর কি, একই নামে আছে। এখন আপনার এখানে মাল্টিপল বিজনেস ম্যানেজার থাকতে পারে। আমি একটা এখান থেকে ক্রস করে দিতেছি, ফেসবুক আইডিটা থাক, দেন হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইটসটা থাক, দেন আমার বিজনেস ম্যানেজার। ওকে, তিনটে জিনিস আছে। একটা হচ্ছে আমাদের ফেসবুক, অর্থাৎ আমাদের যে ফেসবুক পেজ, সেটা আমাদের বিজনেস সুইটস। ফেসবুক পেজ থেকে আমরা বিজনেস সুইটে আসছি, বিজনেস সুইটস থেকে আমরা হেল্পের উপর গো টু বিজনেস ম্যানেজার ক্লিক দেওয়ার পর এই অপশনে আসছি। এখানে এই দেখছেন শব্দ হচ্ছে, বললাম একটু মানিয়ে নিয়ে না। ওকে, এখানে আমাদের মাল্টিপল বিজনেস ম্যানেজার থাকতে পারে। যেরকম আমাদের এই বিজনেস ম্যানেজার নাম হচ্ছে দ্য নেক্সট জেন 24। এটার উপর যদি আমরা ক্লিক দিই, তাহলে আমাদের এখানে দুটো বিজনেস ম্যানেজার আছে, যা নেক্সট জেন 24 এবং রবি ডিজিটাল একাডেমি। এবং আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার আছে, সেটা হচ্ছে ইমরুল হাসান রবি নামে। ভালো কথা। এখন আপনি যদি অন্য কোনো বিজনেস ম্যানেজারে এখান থেকে ট্রান্সফার নিতে চান বা যাইতে চান, এখান থেকে যদি সুইচ করে যেতে চান, সেক্ষেত্রে আমাদের রবি ডিজিটাল একাডেমিতে যাবো। তাহলে এটার উপর ক্লিক দেন, তাহলে এই বিজনেস ম্যানেজার আমরা প্রবেশ করলাম। ঠিক আছে, এখন বিজনেস ম্যানেজার আসার, আমি যখন বিজনেস ম্যানেজার আপনাদের খোলা শিখেছিলাম বা দেখার প্রসেসটা দেখাছিলাম, কারণ আমার এখানে লিমিট ক্রস হয়ে গেছিলো, খুলতে দিচ্ছিল না। খোলার পরে আপনারা যে জায়গাতে যাবেন সেটা কি দেখেছিলাম, যে থ্রি ডট আপনি ক্লিক দিবেন, অর্থাৎ থ্রি লাইনে ক্লিক দিবেন। দেওয়ার পর আমাদের সেটিংস নামে একটা অপশন পাবো, তাই না? সেটিংস, ওকে, সেটিংস নামে একটা অপশন পাবো আমরা। সেটিংস থেকে আমরা নিচের দিকে যদি আসি, একটু সেটিংস থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি, তাহলে শুরুতে দেখেছিলাম কি, যে বিজনেস সেটিংস নামে একটা অপশন আসছিল, তাই না? যে কি, এই দে বিজনেস ম্যানেজার, আচ্ছা বিজনেস সেটিংসটা কই? আচ্ছা, বিজনেস ম্যানেজার উপর যদি ক্লিক দিই, তাহলে গো টু বিজনেস ম্যানেজার সেটিংস, এটা গো টু বিজনেস ম্যানেজার সেটিংস, এটা দেখেছিলাম আমি এই পার্টটা। এখানে একটা অথেন্টিকেশন কোড রিসেন্টলি দিচ্ছে তারা, দিতেও পারে নাও দিতে পারে, না দিলে গুডস ভালো। গত ক্লাসটা আমাদের অথেন্টিকেশন কোড আসছিল। ওকে, দেয় নাই তারা। বিজনেস সেটিংসের মধ্যে আমরা ফাইনালি আসতে পারছি। হ্যাঁ, ওকে। তাহলে এখানে আসার পর যেটা বলেছিলাম, যে প্রথম দিন ক্লাসে আমরা সরাসরি কোথায় যাব, বিজনেস ইনফোতে। ইনফোতে কী করব, আমরা আমাদের বিজনেসের যে ইনফরমেশান সেগুলো আমরা সঠিকভাবে পূরণ করব। যেরকম আমাদের এই বিজনেস নাম, যেটা আমাদের বিজনেস ম্যানেজারের যে নাম, সেটা আমরা চাইলে কী করতে পারি, চেঞ্জ করতে পারি, যেটা আমরা কথা বলেছি। এবং বিজনেস ডিটেলস, এগুলো নিয়ে কথা বলা হয়েছে। এবং এই বিজনেস ম্যানেজার আন্ডারে আমার কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এবং এই লিমিটটা আপনার বাড়বে।
ঠিক আছে? বাড়তে, বাড়তে অনেক পরিমাণ আমার একটা আছে সেটা $10 অ্যাকাউন্ট আছে এরকম আরকি। অনেক পরিমাণে চলে যাবে। যখন আপনি কিছু ডলার স্পেন্ড করবেন সেখান থেকে টাকা কাটবে। তারপরে এই লিমিটেশনটা বাড়িয়ে দেবে এবং পরবর্তীতে আমরা কিভাবে আরও বাড়িয়ে নিতে পারি সেটা আমরা আস্তে, আস্তে দেখব। ওকে, ভালো কথা। তাহলে এই কাজটা আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরপরই করে ফেলবো। তাহলে আমাদের বিজনেসের হেলথটা ভালো থাকবে। এরপরে আমরা যে আসলে আমরা তো নিজেদের কাজ করতে পারি। অর্থাৎ আমাদের যদি এক্সিস্টিং কোনো বিজনেস থাকে নিজেদের তাহলে তো আমরা কাজ করবে নিজেদের। পাশাপাশি আমরা বায়ারেরও কাজ করব। অনেক সময় বায়ার আমাদেরকে অ্যাক্সেস দিতে পারে না। বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে দিবে, তাই না? এটা একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এবং অথবা আপনি অন্য অন্যের দ্বারা আপনি কাজ করে নিবেন। সেক্ষেত্রে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস তাকে কিভাবে দিবেন? তো এটা করার জন্যে যেভাবে আসলাম যে বিজনেস সেটিংস থেকে আমরা এই অপশনে চলে আসলাম, তাই না? এখানে আসার পর দেখেন এই যে ইউজার লেখা আছে। ইউজার্স থেকে পিপল এগুলো আমরা কিন্তু অলরেডি দেখেছিলাম কিসের মধ্যে বলেন তো? ওই যে বিজনেস ম্যানেজার নিয়ে আপনাদের একটা ক্লাস ছিল সেখানে অ্যাসেটের মধ্যে ছিল। যে আমাদের অ্যাড ম্যানেজার একটা অ্যাসেট, তারপরে ইউজার থেকে আমরা পিপল, পার্টনার, সিস্টেম ইউজার এগুলো অ্যাড করতে পারি, তাই না? এগুলো আমাদের অ্যাসেটের মধ্যে। তারপরে অ্যাপস হচ্ছে আমাদের অ্যাসেট, এরকম ছিল। ডাটা সোর্স ছিল সেখানে। যাই হোক, তো আমরা কিভাবে আসলে ইউজার অ্যাড করতে পারি এখানে? পিপলকে কিভাবে অ্যাড করবো, তাই না? তাহলে পিপলের উপর ক্লিক দেন, ইউজার থেকে পিপল ক্লিক দেন যে কাকে আমরা অ্যাক্সেসটা দিব। দেওয়ার পরে আমরা এখানে অ্যাকচুয়ালি এটা কি বড় হয়ে আছে নাকি? এটা ঠিকই তো আছে, কেটে গেছে দেখতেছি। যাকে আমরা অ্যাড করব তার নাম লিখতে পারি, আইডি অথবা ইমেলটা লিখতে পারি। তাহলে ধরেন আমরা ইমেলের মাধ্যমে বেসিক্যালি অ্যাক্সেসগুলো দেওয়া হয়। সারা ক্লার্ক, আমি এই ইমেলটা আবার লিখতেছি, হ্যাঁ, gmail.com। ওকে, তাহলে ইমেলটা লিখলাম আমি। লেখার পর আমি যদি ইনভাইটে দিয়ে দিই, একটু ওয়েট করেন। আচ্ছা, আবার মেলটা লিখতে বলতেছে যে সারা ক্লার্ক gmail.com। আচ্ছা, সারা ক্লার্ক 249 জিমেল। ওকে, ভালো কথা। ক্লিক দেন এটার উপরে, অ্যাড হয়ে গেল। দেন নেক্সট করেন। এরপর আমরা আসলে কী ধরনের অ্যাক্সেস দেবো? বেসিক অ্যাক্সেস না আসলে তাকে এভরিথিং সব কিছুর অ্যাক্সেস দেবো? মানে ফুল কন্ট্রোল দেবো না ম্যানেজ মানে কিছু জিনিস ম্যানেজ করতে যাবো, মানে অ্যাপস বা ইন্টিগ্রেশন এরকম টাইপের, যেমন কনভার্সন এপিআই, তাই না? ইভেন্ট ম্যানেজ করা, এগুলো ম্যানেজ করতে দিব না আসলে ফুল কন্ট্রোল দিব? তো ভিউ অ্যাডভান্স অপশনে গেলে আমরা আরও কিছু অপশন পাবো, যেন ফাইন্যান্সের কিছু ব্যাপার স্যাপার থাকবে, যে আসলে সে আমাদের যে ওই বিলিং মেথড সেটা দেখতে পারবে অথবা ম্যানেজ করতে পারবে, এই ধরনের অ্যাক্সেস দিতে পারেন। তো ধরেন যে আমরা ফুল অ্যাক্সেসটা দিতেছি, তাহলে ম্যানেজ কি অ্যাক্সেস, ফুল অ্যাক্সেস। ওকে, নেক্সট করেন। এরপর আসলে কোন অ্যাড অ্যাকাউন্টে আমরা দিব, অর্থাৎ কোন বিজনেস ম্যানেজারে তাকে অ্যাক্সেস দিব, আমরা হচ্ছে এই রবি ডিজিটাল একাডেমি এখানে দিব। ঠিক আছে, দেওয়ার পরে মোটামুটি আমরা এভরিথিং অর্থাৎ ফুল কন্ট্রোল আমরা এখান থেকে ইয়েও করতে পারবো, তাকে ম্যানেজ করার জন্য কিছু রোল প্লে করে দিতে পারবো, যে তার কন্টেন্ট শুধুমাত্র কন্টেন্ট ম্যানেজ করবে অথবা শুধুমাত্র সে অ্যাডগুলো ম্যানেজ করবে, এগুলো করতে পারেন, তাই না? এরকম লিড ম্যানেজ করবে। ওকে, অথবা ওই যে কন্টেন্টের মধ্যে মেসেঞ্জার, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস সব কিছু করবে। আরেকটা হচ্ছে ফুল কন্ট্রোল। ফুল কন্ট্রোল দিয়ে সে মোটামুটি সব কাজই করতে, আপনি যা করতে পারবেন ও সেই কাজই করতে পারবে। তাহলে আমরা ফুল কন্ট্রোল অ্যাক্সেসটা দিয়ে দিলাম। এবার ইনভাইটে দিয়ে দিই। ঠিক আছে, ভেরিফাই অ্যাকাউন্ট বলতেছে অলমোস্ট ডান। আচ্ছা, ভেরিফাই অ্যাকাউন্টে দিয়ে দেখি তো কী অবস্থা। এটা তো আসার কথা না। আচ্ছা, সেন্ট ইমেইল, ভেরিফাই ইমেইল। আচ্ছা, আমরা ভেরিফাই ইমেইলে না দিই, আমাদের কাছে ওই অ্যাক্সেস চলে গেছে ফুল কন্ট্রোল। জাস্ট আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি কোনো অ্যাক্সেস গিয়েছে কি না, ওটা মেইল চেক করবো। ইমেইল না, ইমেইল অ্যাক্সেসটা দেওয়া হয়েছে। ওকে, কই রে, আসে নাই। প্রমোশনের মধ্যে কি আছে? সোশ্যালের মধ্যে টুইটার, ফেসবুক কনফার্মেশন মেইল, কনফারেন্স বিজনেস মেইল, এটা কি বিজনেস মেইল? আচ্ছা, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, প্লিজ কনফার্ম ইয়ার ইমেল অ্যাড্রেস, যে রবি ডিজিটাল একাডেমি। আমি যদি কনফার্ম না করে দিই মোটামুটি কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, ওকে, এভাবে অ্যাক্সেস দিতে পারি। আবার যে কাজটা আমরা করতে পারি, আমি এখান থেকে রিকোয়েস্ট অ্যাক্সেস ক্যান্সেল করে দিলে ওখানে যদি আমি কনফার্ম করে রিলোড দিই তাহলে অ্যাক্সেস পেয়ে যাবে। আচ্ছা, আমরা অ্যাক্সেস না দিই কারণ ওই ফেসবুক অ্যাকাউন্ট মানে আবার লগ ইন করতে হয়, বুঝছেন? প্রোফাইল লগ ইন করতে হয়, ঝামেলা আছে। এখন আমাদের আরেকটি যে কাজ শিখতে হবে এখানে, বাদ বাকি সব কাজ আমরা শিখবো এখান থেকে। আমরা মোটামুটি পিপল অ্যাড করে জানলাম,
তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের বিষয়গুলো এখানে যদি অ্যাড অ্যাকাউন্টে দিই তাহলে আমাদের এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, যেটা বললাম যে একটা লিমিট আমাকে দিয়েছিল আমাদের অ্যাড অ্যাকাউন্ট রবি001 এই নামে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমরা চাইলে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা এখান থেকে চাইলেই আরও অ্যাড অ্যাকাউন্ট নিতে পারি। যেরকম যদি অ্যাডের উপর ক্লিক দিই, দেখেন অ্যাড অ্যাকাউন্ট বা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট, যদি রিকোয়েস্ট অ্যাক্সেস করতে চাই অন্য কারোর কাছ থেকে সেক্ষেত্রে করতে পারি, মানে এখানে অ্যাড করে নিতে পারবো, তাই না? এই অপশনটা আমাদের আছে। বাদ বাকি দেখেন এখানে কিন্তু ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট এই অপশন কিন্তু ডিসেবল। কেন ডিসেবল? আমাদেরকে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়েছে, ও বলতেছে যে ভাই তুমি কিছু ডলার স্পেন্ড করো, কিছু অ্যাডটা রান করো, তারপর তোমাকে আরও নতুন করে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট এটা আমরা ইনেবল করে দেবো, তুমি নতুন করে আরও অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবা। এগুলো আমরা আস্তে আস্তে জানবো, বা আপনি যখন অ্যাড চালাবেন তখন নিজে থেকে বুঝতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে আমাদের ডাটা সোর্সের মধ্যে আমাদের কিছু পিক্সেলের বিষয় টিষয় থাকে, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এগুলো নিয়ে এখন যদি আলোচনা করি তাহলে আসলে অনেক কিছুই বুঝবেন না। সো আমাদের যখন আসলে ওই ডাটা ট্র্যাকিংয়ের বিষয় থাকবে, কনভার্সন এপিআইয়ের বিষয় থাকবে, তাই না, ট্র্যাকিংয়ের যে বিষয়গুলো থাকে, তখন আমরা যে পিক্সেল টিক্সেল কেমনি কী করতে হয় সেগুলো দেখবো। ঠিক আছে, মোটামুটি এ পর্যন্ত জানলেই আমরা আপাতত কাজ করতে পারবো। এরপর আমাদের বিলিং অ্যান্ড পেমেন্ট সেকশনে একটা বিষয় থাকে, যে আমরা যদি এই বিজনেস ম্যানেজার আমাদের বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেলি, তাহলে কিন্তু মোটামুটি এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমাদের যে অ্যাড অ্যাকাউন্টগুলো থাকবে বা অ্যাড ম্যানেজারগুলো থাকবে, সেখান থেকে অ্যাডটা আমরা রান করতে পারবো, এবং সেখানে কিন্তু আমাদের আর এক্সট্রাভাবে আমাদের কোনো কার্ডটা অ্যাড করতে হবে না। তাহলে ঠিক আছে, দেখি বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডের মধ্যে একটু ক্লিক দিয়ে দেখি দিই যে কী অবস্থা। আমরা যদি এখান থেকে যদি পেমেন্ট মেথডে যাই, অ্যাড অ্যাকাউন্টে আমাদের একটা কার্ড অ্যাড করা আছে, ঠিক আছে, অ্যাক্টিভ আছে, একটা কার্ড অ্যাড করা আছে। আমি জাস্ট প্রসেসটা আপনাদের যদি দেখাই, একটা কার্ড অ্যাড করা আছে আমাদের, ওটা তো দেখার এখানে দেখাচ্ছে না কেন? আচ্ছা, এখানে আমি বিজনেস ম্যানেজার, ওটা অ্যাড অ্যাকাউন্টে আমার অ্যাড করা আছে, হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করা আছে, বাট বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করা নেই। ঠিক আছে, তাহলে পেমেন্ট মেথডে আমরা যাই, এই দেখেন একটা অপশন দিয়েছে যে অ্যাড লেখা আছে, যে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড। ঠিক আছে, তাহলে একটা ক্লিক দিই আমরা, দেওয়ার পরে যে অ্যাকচুয়ালি তোমার কার্ড কোথা থেকে ইস্যু করা হয়েছে বা কী অবস্থা, তাই না, এটা আর কি। যদি বাংলাদেশ হয় তাহলে তাহলে বাংলাদেশ রাখবেন, যে কান্ট্রি থেকে রাখা হয়েছে সেই কান্ট্রি আর কি দেওয়া বেটার আর কি, ভেরিফাই করতে তাদের জন্য সুবিধা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা ধরেন যে এখানে আচ্ছা বাংলাদেশ রাখি, ইউএসডিও রাখতে পারেন এখানে। এরপর হচ্ছে আমাদের ডেবিট আর ক্রেডিট কার্ড আমরা অ্যাড করতে চাই, নেক্সট করেন। এখানে আমরা কার্ডের ইনফরমেশনগুলো বসায় দেবেন, ঠিক আছে, নাম যার নামে আছে তার নাম দেবেন, ঠিক আছে, দিয়ে দিলাম এটা। ওকে, ভালো কথা। এরপর হচ্ছে কার্ডের আমাদের ওই একটা এক্সপায়ার ডেট থাকে, সেটা ধরেন যে আমরা দিয়ে দিলাম যে, জাস্ট আমি কিন্তু এটা আন্দাজে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, বাট আমি সঠিক। আর হচ্ছে সিবিসি হচ্ছে সঠিক ইনফরমেশনগুলো আমি, মানে জিনিসগুলো একই, হ্যাঁ, জিনিসগুলো একই, আমি হচ্ছে আমার সঠিক ইনফরমেশনটা আমি রাইট নাও হাইড করতে চাচ্ছি, এই কারণে আর কি। এরপরে সিবিসি নাম্বার হচ্ছে আপনার কার্ডের পিছনের দিকে 3 ডিজিটের, যদি বাংলাদেশ থেকে কার্ডটা ইস্যু করে থাকে তাহলে 3 ডিজিটের একটা সিকিউরিটি কোড থাকে, এক কান্ট্রি ভেদে আলাদা হতে পারে, ওই কোডটা আপনি এর মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে, দিয়ে দিলেন। এরপরে আপনি যদি সেভে দিয়ে দেন তাহলে কিন্তু আমাদের কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। আমি কিন্তু মানে জাস্ট আমার এই কার্ড নাম্বারটা ঠিক আছে এবং আমার নামও ঠিক আছে, বাট এগুলো কিন্তু এই দুটো কিন্তু ঠিক নাই। আমি জাস্ট ট্রাই করি, ঠিক আছে, যে সেভে দেওয়ার ট্রাই করি যে কোনো কার্ড নেয় নাকি, আবার অ্যাড এখন ব্লক করে দেয় নাকি উল্টাপাল্টা কার্ড দেওয়ার কারণে, না, সামথিং ওয়েট রং। আপনারা যখন ভ্যালিড ইনফরমেশান দিবেন তারপরে সেভে দিয়ে দেবেন, জাস্ট সেভ হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। ধরেন আপনি কার্ডটা অ্যাড করে ফেলছেন, এখন আমাদের অ্যাড অ্যাকাউন্টের এক্সেস দেওয়া নেওয়া শেখা হয়ে গেল, আমাদের কার্ড অ্যাড করা হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের অ্যাড দিতে হবে বা অ্যাডগুলো ম্যানেজ করতে হবে। আমাদের বেসিক্যালি আমাদেরকে যখন ফেসবুক অ্যাড এক্সপার্ট বা ফেসবুক অ্যাডভার্টাইজার বা ফেসবুক মার্কেটার হিসেবে হায়ার করবে, তখন বেসিক্যালি আমাদের কাজটা থাকবে এই এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো হইলো, যে কাউকে অ্যাক্সেস দেওয়া, অ্যাক্সেস নেওয়া, পেমেন্ট মেথড অ্যাড করা, এগুলো আমাদের কাজ না, এগুলো অলরেডি আপনাদের বায়ার করে রাখছে, ঠিক আছে। আমাদের কাজ বেসিক্যালি হবে যে আমাদের অ্যাড দিব, অ্যাড তৈরি করব, ম্যানেজ করব, তাই না, অপটিমাইজ করব, ডিসিশন নেব, তারপরে নতুন করে মানে আবার অ্যাড দিব, যেভাবে একটা বিজনেসকে স্কেল আপ করা যায়। তো চলেন আমরা দেখি যে আমরা কিভাবে এই অ্যাডগুলো ম্যানেজ করতে পারি বা অ্যাড ক্রিয়েট করতে পারি। তো এটা করার জন্য আমাদের আসলে যেতে হবে অ্যাড ম্যানেজারে। আমরা কিন্তু বিজনেস ম্যানেজার থেকে কোনো অ্যাড ক্রিয়েট করতে পারবো না, যেটা আমি আপনাদের একটা গ্রাফের মাধ্যমে ওই ক্লাসে দেখাচ্ছিলাম। এখন ওই শিটসে কই আছে রে ভাই, ট্রাই করি নিয়ে আসার।
গতদিন দেখালাম না আপনাদের, গতদিনই তো আহ, এটাতে না, এটাতে না, দুঃখিত, এটাতে না, এটাতে আছে, এটাতে আছে, কতদিন দেখালাম, এই দেখানে, এটা এটাই ছিল। আচ্ছা, এখানে যেটা বলেছিলাম যে আমরা ফাইনালি শেষের দিকে আমাদের কি ছিল, আমাদের এই গ্রাফটা ছিল যে আমাদের একটা বিজনেস ম্যানেজার থাকবে। বিজনেস ম্যানেজার মিনস হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যেখানে আমাদের কার্যকলাপ সম্পূর্ণ করলাম এটা, তাই না? যে আমাদের এরকম একটা বিজনেস ম্যানেজার থাকবে এবং সেই বিজনেস ম্যানেজার থেকে আমরা সব কিছু আমাদের পুরো বিজনেসটাকে নিয়ন্ত্রণ করব, তাই না? এবং বিজনেস ম্যানেজারের মধ্যে আমাদের অ্যাসেটের পার্ট ছিল। অ্যাসেট মিনস হচ্ছে আমাদের যে অ্যাপস, যেটা বললাম যে এই আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে এই যে অ্যাপস আছে, তাই না? ইটস মিন আমাদের অ্যাসেট, পেজ আমাদের অ্যাসেট, অ্যাড অ্যাকাউন্ট আমাদের অ্যাসেট, তাই না? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাসেট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাসেট। এই জিনিসটা এখানে ওই ডিটেলসভাবে লেখা ছিল যে আমাদের কি অ্যাপস, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিকজেল, তাই না? হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, হাবিজাবি যেগুলো আছে সেগুলো আমাদের বিজনেসের কি অ্যাসেট। এবং ইউজার থেকে যে আমাদের যে পিপল অ্যাড করলাম, এটা এগুলো আমাদের ইউজারের পার্ট, এরকম এই জিনিসটা ওখানে গ্রাফ আকারে দেওয়া হয়েছে জাস্ট এই ইউজার, পিপল, পার্টনার, তারপরে সিস্টেম ইউজার, ঠিক এখানে ওই জিনিসটাই লেখা আছে। অডিয়েন্সের বিষয়টা আপনারা বুঝবেন। এখন কাস্টম ইভেন্ট ম্যানেজার, এখানে ওই ইভেন্ট ম্যানেজারের কথাই বলা হয়েছে যে ভাই এই যে এদের ডাটা সোর্সের মধ্যে আমরা ইভেন্ট ম্যানেজারটা পাবো আর কি, এই যে ইভেন্ট সোর্স ইন্টিগ্রেশন আছে। ইভেন্ট ম্যানেজার বলতে ডাটা সোর্সকে বোঝানো হয়েছে। যাই হোক, তাহলে আমরা যদি কোনো অ্যাড ট্যাড দিতে চাই, আমরা কিন্তু বিজনেস ম্যানেজার থেকে কোনো অ্যাড ক্রিয়েট করতে পারছি না। আমাদের ডিরেক্টলি যেতে হবে কোথায়, অ্যাসেটের মধ্যে, এবং অ্যাসেট থেকে যেতে হবে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। তাহলে এতক্ষণ আমরা যেগুলো পড়াশোনা করলাম সেটা হচ্ছে আমাদের বিজনেস রিলেটেড, মানে ম্যানেজার রিলেটেড। এবং গত ক্লাসে কিন্তু অ্যাড ম্যানেজার কীভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটাও বলা হয়েছে। এবং আপনারা যদি না পারেন তাহলে আমাকে ইনবক্স করবেন, অথবা ইউটিউবে অনেক হাজার হাজার ভিডিও আছে যে কীভাবে হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, অনেক সুন্দরভাবে বলা হয়েছে। এখানে আমার সব সুন্দর করে ডিটেলস আলোচনা করেছে। হ্যাঁ, ওইভাবে আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপরে আমরা আমাদের বিজনেস ম্যানেজার থেকে যদি অ্যাড অ্যাকাউন্টে যেতে চাই, তাহলে ডিরেক্টলি আমাদের এই 3 লাইন আছে না, এখানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না জানি না, ওই ব্ল্যাক করা আছে এই কারণেই, তবে আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, যে 3 লাইন আছে, 3 লাইনের উপর জাস্ট একটা ক্লিক মারবেন, মারার পর এই যে অ্যাড ম্যানেজার দেখেন লেখা আছে। তাহলে এতক্ষণ ছিলাম আমরা বিজনেস ম্যানেজারে, সেখান থেকে আমরা যদি অ্যাড ম্যানেজারের উপর ক্লিক মারি তাহলে আমরা চলে যাবো অ্যাড ম্যানেজার। এই দেখেন ইভেন্ট ম্যানেজার, এটা অ্যাসেট, অডিয়েন্স অ্যাসেট যেটা বললাম, মানে অ্যাসেট বলতে যে অ্যাড ম্যানেজারের মধ্যে। ওকে, তাহলে অ্যাড ম্যানেজার উপর ক্লিক মারার পর আমরা কোথায় আসলাম, আমাদের অ্যাড ম্যানেজারে আসলাম। এবং এইটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারের ইন্টারফেস। আমি যদি এটা ডিলিট করে দিই, এখানে মোর অপশন থেকে, আচ্ছা মোর না, এই যে ডিলিট, যদি ডিলিট করে দিই তাহলে একটা ফ্রেশ আমরা অ্যাড ম্যানেজার পাবো। ডিলিট করে দিলাম আমরা এটা, তাহলে ফ্রেশ একটা অ্যাড ম্যানেজার পাবো, যেটা আসলে আপনারা যখন ক্রিয়েট করবেন নতুন একটা অ্যাড ম্যানেজার, তখন ঠিক এভাবেই দেখাবে। এভাবেই দেখাবে। এখন আমাদের মোটামুটি যেহেতু আমরা একটা অ্যাড ম্যানেজার এখানে ক্রিয়েট করতে আসছি, বা সরি, অ্যাড ম্যানেজার আমরা অ্যাড ক্রিয়েট করতে আসছি, সেক্ষেত্রে আমাদের মোটামুটি এই অ্যাড ম্যানেজারের ইন্টারফেস সম্পর্কে বেসিক একটা ধারণা রাখা উচিত। আদারওয়াইজ যখন ধরেন যে আপনি সাপোর্টে কারো কাছে সাপোর্ট নেবেন, এখন আপনাকে বলতেছে যে ভাই আপনি এক কাজ করেন, আপনি ওই যে রিভিউ অ্যান্ড পাবলিশের মধ্যে যান, যাওয়ার পর দেখেন ওখানে কী অবস্থা হয়েছে, বা আপনি আপনার রেজাল্ট শো করতেছে না, মানে অ্যাড চালাচ্ছেন অথচ রেজাল্ট আসতেছে না, আপনি তাহলে টাইম জোনটা ঠিক করে নেন। এখন আপনি জানেন না ভাই টাইম জোন কীভাবে ঠিক করতে হয়, কীভাবে মানে টাইম কম বাড়া করতে হয়। হ্যাঁ, আপনাকে তখন কি বলবে, ওই তো ভাই উপরের ডান পাশে কর্নার, এটা ওখানে একটা খোঁচা মারেন, এভাবে কি বলা সম্ভব? বা এভাবে বললে কি আপনি তাহলে কী শিখছেন, তাই না? তো এই কারণে আমাদের এটা একটা ইন্টারফেস সম্পর্কে জানা উচিত। এরপরে ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড এগুলো সম্পর্কে একটু বেশি ধারণা রাখা উচিত। তো এই কারণে আমরা যদি একটু একটা পিকচার দেখি তাহলে ডিটেলস নলেজ পাবে বিষয়ে। ওকে, আমরা যদি এখান থেকে ধরেন যে ডাউনলোডের মধ্যে যাই, একটু ওয়েট করেন, ঠিক আছে। যদি ডাউনলোডের মধ্যে আসি, ডাউনলোডের মধ্যে থেকে আমাদের হচ্ছে এটা ছিল এইটা, এই পিকচারটা একটু ক্লিয়ার। এখানে এটা দেখলাম, গতদিন যেটা দেখেছিলাম ওটা ক্লিয়ার ছিল না, এবং গতদিন ক্লাসও আমাদের খুব বেশি অ্যাক্টিভ ছিলাম না। ওকে, মোটামুটি আমরা একটু বড় করে নিয়ে, তাহলে আমাদের একটা অ্যাড বিজনেস ম্যানেজারের মধ্যে কি থাকে, অ্যাড ম্যানেজার অলরেডি আমরা নোন, এটা সম্পর্কে আমরা জানি, তাই না? এখন অ্যাড ম্যানেজারের মধ্যে আমাদের যে জিনিসগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। অ্যাড ম্যানেজারের মধ্যে বেসিক্যালি আমাদের যে জিনিসটা থাকে সেটা হলো এটা আমাদের অ্যাড ম্যানেজার, মানে অ্যাড অ্যাকাউন্ট, সরি এটা আমাদের অ্যাড অ্যাকাউন্ট, এবং
এটা অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ। অ্যাড ম্যানেজারের মধ্যে বেসিক্যালি আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকে। আসেন, এটা আমাদের বিজনেস ম্যানেজার, এবং বিজনেস ম্যানেজারের মধ্যে আমাদের কি আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। ভালো কথা, আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আবার 10টা অ্যাড অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, এটা পরে দেখবো আমরা। তাহলে শুরুতে আমাদের একটা বিজনেস ম্যানেজার থাকবে, তার মধ্যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকবে, তাই না? এবং অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড রান করব। এবং অ্যাড রান করা বলতে আমাদের হচ্ছে প্রথমে যে জিনিসটা করতে হয় সেটা আমাদের একটা ক্যাম্পেইন রান করতে হয়। ক্যাম্পেইনস মিনস হচ্ছে আমাদের অবজেক্টিভস। এখানে আমরা ক্যাম্পেইন বলতে যেরকম আমরা ধরেন যে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন দিব, ধরেন যে আমরা এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন দেবো বা অ্যাওয়ারনেস টাইপের অ্যাড ক্যাম্পেইন দেবো, তাই না? ক্যাম্পেইন মিনস আমাদের অবজেক্টিভস ধরতে পারেন। তাহলে আমাদের একটা ক্যাম্পেইন থাকবে এবং ওই ক্যাম্পেইনটার আন্ডারে আমাদের এন সংখ্যক অ্যাড সেট থাকবে। যেরকম ক্যাম্পেইন মিনস কি বললাম, অবজেক্টিভস বা আমাদের গোল কি, তাই না? আর হচ্ছে অ্যাড সেট মিনস হচ্ছে আমাদের অডিয়েন্স, প্লেসমেন্ট, বাজেট অ্যান্ড শিডিউল, দ্যাটস মিন আমাদের টার্গেটিং। দেখেন, একটা প্রোডাক্টের এক ধরনের টার্গেটিং করে যে আপনি সাকসেসফুল হবেন বিষয়টা এমন না। আপনাকে একসময় টার্গেটিং করা লাগতে পারে যে 25 থেকে 30 ইয়ার পর্যন্ত, অথবা 30 থেকে 35 পর্যন্ত এজ টার্গেটিং করা লাগতে পারে। একসময় টার্গেটিং করাতে লাগতে পারে যে লোকেশন আমি শুধুমাত্র ঢাকা শহর রাখবো। তারপর দেখলাম না, ঢাকা শহরে ভালো মতো রেজাল্ট আসছে না, সারা বাংলাদেশ টার্গেটিং করব। এ ধরনের একটা অ্যাডসেট থাকতে পারে, এখানে এক ধরনের টার্গেটিং হতে পারে। আবার হইতে পারে যে না, শুধুমাত্র আমি আমার অ্যাডটা ইনস্টাগ্রামের মধ্যে দেখাবো। তারপর আবার হতে পারে না, শুধুমাত্র আমার অ্যাডটা আমি ফেসবুকের মধ্যে দেখাবো। সেক্ষেত্রে আমাদের আলাদা টার্গেটিং হতে পারে। তাহলে আলাদা আলাদা টার্গেটিং হলে আমাদের আলাদা 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 অ্যাড সেট তৈরি করতে হচ্ছে, এবং আলাদা আলাদা অ্যাড সেট হইলে আমাদের এন সংখ্যক অ্যাড সেট তৈরি করতে পারতেছি। এখানে অনেকগুলো, এখানে দুটো দেখানো হয়েছে, অনেকগুলো তৈরি করতে পারে। এবং প্রতিটা অ্যাড সেটের আন্ডারে আমাদের কি থাকবে, অ্যাড থাকবে। এখানে দুটা করে দেখানো হয়েছে, এটাও এন সংখ্যক। যেরকম আমাদের অ্যাডটা হচ্ছে, অ্যাড সেটের থেকে আমাদের অ্যাডটা কি হতে পারে, এর মধ্যে আমাদের অ্যাডের ফরম্যাট আছে মিডিয়া, অ্যাডিশনাল, ক্রিয়েটিভ। যেরকম আমরা একটা ভিডিও অ্যাড রান করতে পারি, অথবা একটা ইমেজ অ্যাড রান করতে পারি, তাই না? তারপর দেখলাম যে দুটাতেই আমরা কী করতে পারি, দুটাই ভিডিও রান করতে পারি। এরপর আমরা আরও অ্যাড তৈরি করতে পারি এই অ্যাড সেটের আন্ডারে, যেখানে আমরা 3-4টে আরও ইমেজ, নতুন নতুন ইমেজ দিয়ে আরও অ্যাড রান করতে পারি। তো সো এন সংখ্যক আমরা অ্যাড তৈরি করতে পারি। এখানে এই জিনিসটা আসলে বোঝানো হয়েছে স্ট্রাকচারে, যে দেখেন আমাদের একটা বিজনেস ম্যানেজার থাকতেছে, কারণ বিজনেস ম্যানেজারের মধ্যে থেকে কিন্তু আমরা এই অ্যাড ম্যানেজারে আসলাম, এবং এই অ্যাড ম্যানেজার থেকে আমরা বর্তমানে কোথায় আছি, এই অ্যাড অ্যাকাউন্টে আছি, Robi001। তাহলে বুঝলাম আমাদের একটা লেয়ার হিসেবে জিনিসটা আস্তে আস্তে মানে একটার পর একটা আসলো, যে প্রথমে সবার উপরে সত্যকে বিজনেস ম্যানেজার, সবার উপরে সত্য, তাই না? যে সবার উপরে সত্য আমাদের হচ্ছে এটা বিজনেস ম্যানেজার, তার নিচে কি আছে, আমাদের হচ্ছে অ্যাড ম্যানেজার, এবং তার মধ্যে থাকবে কি, অ্যাড অ্যাকাউন্ট। ওকে, ভালো কথা। এবং অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কি কি থাকবে, আমাদের ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড থাকবে। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে, যেটা যে আমাদের অ্যাড ম্যানেজার, এখানে অ্যাড অ্যাকাউন্ট, তার মধ্যে হচ্ছে কি আমাদের ক্যাম্পেইন থাকবে, ক্যাম্পেইন। ক্যাম্পেইনের মধ্যে কি থাকবে, আমাদের অ্যাড সেট থাকবে, এটা আমাদের অ্যাড সেট। এর মধ্যে কি থাকবে, আমাদের অ্যাড থাকবে। ভালো কথা। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা স্ট্রাকচার সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে গিয়েছি। এখন আমাদের একটা অ্যাড ক্রিয়েট করে ফেলতে হবে। অ্যাড ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ডিরেক্টলি চলে যাব। এই দেখেন ক্রিয়েট অপশন আছে না, আমরা গুগলে দেখছি ক্রিয়েট, তারপরে প্লাস বাটন ছিল বড় করে, ওই জিনিসটা এটা। তাহলে ক্রিয়েটে দিয়ে দেন। অ্যাড ক্রিয়েটে দেওয়ার পর ও বলতেছে ভাই যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভস, তুমি একটা ক্যাম্পেইন অবজেক্টিভস তৈরি করে নাও। আজকের ক্লাসটা বেসিক্যালি আমাদের জাস্ট আমরা একটা ক্যাম্পেইন রান করবো শুরু থেকে শেষ পর্যন্ত উইদাউট আন্ডারস্ট্যান্ডিং না, আমরা বেসিক্যালি হচ্ছে যে বিষয়গুলো আলোচনা করার মতো রাইট নাও আজকের ক্লাসে সেগুলো আলোচনা করব, আবার কিছু কিছু জিনিস স্কিপ করব, ঠিক আছে? ওইগুলো আমরা হয়তো পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমাদের ক্লাসের আজকে মূল টপিকটাই ছিল যে স্টেপ বাই স্টেপ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেট আপ উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, এরকম একটা হেডলাইন বা টাইটেলে আমাদের আজকের ক্লাসটা ছিল। বাট আজকের ক্লাসটা করার আগে আমার মনে হলো যে না, আসলে অ্যাকচুয়ালি বিজনেস ম্যানেজার আপনাদের ক্রিয়েট করে দিলাম, সেখানে এক্সেস দেওয়ানোর একটা বিষয় থাকে, সেখানে আসলে পেমেন্ট মেথডের একটা বিষয় থাকে, এগুলো আসলে আমাদের জানা উচিত, এবং সেটার আসলে বেসিক কিছু সেট আপটার সম্পর্কে আলোচনা করা উচিত। এই কারণে মানে ফাওয়া আলোচনা হলে এ পর্যন্ত। তো এখন আমরা আমাদের আবার মূল ক্লাসের মধ্যে ঢুকেছে, যে আজকের ক্লাসের আলোচনা, এটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভস দিতে হবে। এখন ক্যাম্পেইন অবজেক্টিভস বেসিক্যালি এখানে 6 ধরনের আছে, হ্যাঁ। তো আগে কিন্তু ঠিক এরকম ছিল না। আগে যে ক্যাম্পেইন অবজেক্টিভ ছিল সেটা আমার কাছে আরও রোমান্টিক মনে হইতো, হ্যাঁ, সেটা আরও ভালো হইতো। সেটা হচ্ছে এই ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ ছিল, মোটামুটি 11 ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ ছিল আজ থেকে মোটামুটি 6 মাস বা 1 বছর আগে। তারপরে ওরা চেঞ্জ নিয়ে আসার পর ওই 6 ধরনের সব এই 11টা 6টার মধ্যে ঢুকাই দিছে, বা 13টা মতান্তরে 6টার মধ্যে ঢুকাই দিছে।
যেটা হয়তো এই ক্যাম্পেইন যেটা আছে সেখানে 3টা পার্ট থাকতো, একটা হচ্ছে অ্যাওয়ারনেস পার্ট, তারপরে কনসিডারেশন পার্ট এবং সর্বশেষ হচ্ছে কনভার্সন পার্ট। এই জিনিসটা ওই ফানেলিং এর ধারণা থেকে আসছে, যেটা নিয়ে অলরেডি আপনারা জানেন যে ফানেলিং এর মধ্যে কি কি থাকে আমাদের। ফানেলিং এর মধ্যে আমাদের, আরে মারলাম ক্লিক, কোথায় গেল কোথায় তোর, এখানে হচ্ছে যে এটা ফানেলিং এর একটা ইয়ে ছিল না, এখানে একটু আগে দেখলাম, এই মালটা হয়ে গেল এই যেটা। ওকে, এটা বড় করে নিই। তাহলে ফানেলিং এর আমাদের বেসিক্যালি 3টা পার্ট থাকে, একটা হচ্ছে অ্যাওয়ারনেস পার্ট, কনসিডারেশন পার্ট এবং কনভার্সন পার্ট। এবং এখানে ওই জিনিস থেকেই ধারণা আসলে এইভাবে আসে ফেসবুকে, ওই জিনিস থেকে ধারণাটা এইভাবে আসছে যে অ্যাওয়ারনেস স্টেজ, কনসিডারেশন স্টেজ এবং কনভার্সন স্টেজ। তাহলে অ্যাওয়ারনেস স্টেজে আমাদের ফানেলিংয়ের অ্যাওয়ারনেস স্টেজে আমরা কি দেখেছিলাম যে আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জাস্ট মানুষকে শুধুমাত্র অ্যাওয়ার করবো, তাই না, জানাবো, তাই না, যে আমরা কি বা কি করি এ ধরনের। তাহলে আমরা আমাদের এখানে যে পার্টে আমরা এখানে সরি, আরে ঝামেলা, আচ্ছা, তাহলে এখানে আমাদের কি টেস্ট, অ্যাওয়ারনেস টেস্ট। অ্যাওয়ারনেস টেস্টের মধ্যে আমাদের দুটো পার্ট আছে, একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আগে এভাবে ছিল, এখন দুটো পার্ট না একটাই, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ। ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে দুটো মানে একই জিনিসই বাট একটু আলাদা করা ছিল, এখন দুটো একই জিনিস একই জায়গার মধ্যে নিয়ে আসছে, এরকম করছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এরপর ক্লিক দিলে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ দুটো জিনিসই আছে, কিন্তু আবার এই জিনিসকে একটা জিনিসের মধ্যে নিয়ে আসছে, এটাই আর কি। তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনার ব্র্যান্ড সম্পর্কে জাস্ট অ্যাওয়ার করবেন মানুষকে, ঠিক আছে, জানাবেন আপনি কে, আপনি কি করেন। রিচটা হচ্ছে আপনি যদি রিচ সিলেকশন করেন তাহলে ম্যাক্সিমাইজ রিচ মানে নিয়ে আসার ট্রাই করবে, অল্প টাকায় অনেক মানুষের কাছে পৌঁছে দেবে। অনেকে দেখবেন যে এইভাবে আসলে ইয়ে দেয়, ওই কি বলে অফার দেয় যে ভাই আপনি আমাকে $5 দেন, আমি হচ্ছে 10,000 বা 20,000 মানুষের কাছে আপনার অ্যাডটা পৌঁছে দেবো। বাট পৌঁছে দেওয়াটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনাকে অ্যাকচুয়াল মানুষের কাছে পৌঁছতে পারতেছেন কি না, বা আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষ কি অ্যাকচুয়াল ইনফরমেশন পাচ্ছে নাকি, এটা হচ্ছে ম্যাটার। হ্যাঁ, আর চাইলে তো পৌঁছে দেওয়া যায়, আপনি একটা এদের রিস্ক ক্যাম্পেইন রান করে দিলেন বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস টাইপের অ্যাড রান করে দিলেন, দেখা যাচ্ছে যে $5 আপনি দেখেন যে 20,000 মানুষের কাছে চলে গেলেন, পৌঁছে গেলেন, জাস্ট খালি একবার করে আপনার মানুষ দেখলো বা মানুষের কাছে জাস্ট পরিচিত হলেন, এটাই আর কি। বাট ওই $5 আপনি এই ট্রাফিকে দেন, দেখেন যে আপনি $5 আপনি 500 ট্রাফিক বা 1,000 ট্রাফিকই নিয়ে আসতে পারবেন না অডিয়েন্স ইয়েতে, ওয়েবসাইটের মধ্যে, তাই না। মেসেঞ্জার দেন, আপনি $5 দেখেন যে 50টা মেসেজও নিয়ে আসতে পারতেছেন না। তো ওইটা আসলে বড় কথা না যে কত মানুষের কাছে পৌঁছতে, বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে আপনার যে মার্কেটিং গোল সেটাকে ফুলফিল হচ্ছে কিনা। তাহলে অ্যাওয়ারনেস স্টেজ আমরা বুঝলাম যে এখানে আমরা ব্র্যান্ডের প্রচার প্রচারণা করবো, জাস্ট মানুষকে জানাবো। কনসিডারেশন স্টেজের মধ্যে আমাদের কি থাকবে, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউজ, লিড জেনারেশন এবং মেসেজ। এখন কি করছে, এখন ট্রাফিকের মধ্যে ট্রাফিকটা রাখছেই, পাশাপাশি এঙ্গেজমেন্টও রাখছে, অ্যাপ ইনস্টলটাও রাখছে, ভিডিও ভিউজ ঢুকে দিচ্ছে হচ্ছে এঙ্গেজমেন্টের মধ্যে, হ্যাঁ, লিড জেনারেশনটা আলাদা রাখছে, মেসেজটা ঢুকে দিচ্ছে হচ্ছে লিড জেনারেশনের মধ্যে, এইটা। এখন যেটা করছে, এদের ট্রাফিক তো আছেই আলাদাভাবে, এদের ট্রাফিক তো আছেই, এদের এঙ্গেজমেন্টের মধ্যে দেখেন, এঙ্গেজমেন্টের মধ্যে এদের ভিডিও ভিউ নিয়ে চলে আসছে, ভিডিও ভিউ, ওকে, এই যে ভিডিও ভিউ, তারপরে হচ্ছে এই যে মেসেঞ্জার, তাই না, এঙ্গেজমেন্টের মধ্যে নিয়ে চলে আসছে। যাই হোক, সবই আছে বাট একটু ওই লুকায় লুকায় আছে এই আর কি। তাহলে ট্রাফিক আমরা যদি আসলে অধিক পরিমাণে অডিয়েন্সকে আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা কি অ্যাড রান করবো, ট্রাফিক অ্যাড রান করবো, তাই না। যে এখানেও এই জিনিসটাই বোঝানো হয়েছে যে ট্রাফিকের যদি আমরা দিই, দেখেন এপাশে কী কী আসে, যে ট্রাফিকের মাধ্যমে কী করতে পারি, লিঙ্ক ক্লিক করতে পারি, ল্যান্ডিং পেজে ভিউ বাড়াতে পারি, ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিজিট করাতে পারি, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে জনগণকে নিয়ে আসতে পারি, অথবা কলের মাধ্যমে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি, তাই না। ওকে, এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনি যদি চান যে অনেক বেশি পরিমাণে মানুষ আপনার অ্যাডে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, মেসেজ করবে, তাই না, হাহা করবে, হো হো দিবে, সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট অ্যাড রান করতে পারেন। অথবা আপনার যদি ইন্টেনশন থাকে এরকম যে আপনার অ্যাডের মাধ্যমে অ্যাডের মধ্যে ক্লিক করে কেউ প্লে স্টোরে গিয়ে আপনার অ্যাডটা করবে, আপনার অ্যাপসটা ইনস্টল করবে, সেক্ষেত্রে আপনি অ্যাপ ইনস্টল দিতে পারেন, তাই না। ভিডিও ভিউ, আপনি চাইতেছেন যে আপনি জাহেদ খান হয়ে যাবেন, হিরো আলমে হয়ে যাবেন, মানে এক রাতের মধ্যে একদম ভাইরাল হয়ে যাবেন, সেক্ষেত্রে ভিডিও ভিউ অ্যাড রান করতে পারেন। তাহলে অল্প টাকায় অনেক পরিমাণ ভিউ নিয়ে আসতে পারবেন ভিডিওতে। তবে হ্যাঁ, মনে রাখবেন এই ভিউ থেকে কিন্তু কোনো মনিটাইজেশন আপনি করতে পারবেন না, কারণ এটা একটা পেইড ভিউ। ঠিক ইউটিউবের ক্ষেত্রে একই নিয়মই কিন্তু। বাট ওই অডিয়েন্স যারা ইউটিউবে আপনি নিয়ে গেলেন, তারা যে আপনাকে সাবস্ক্রাইব করলো সেটা কিন্তু কোনো ফেক না, আর সেটা কিন্তু কাউন্টডাউন হবে, এবং ওই সাবস্ক্রাইব যে করলো পরে আপনি যখন ভিডিও দিচ্ছেন তার কাছে তো আবার নোটিফিকেশন যাচ্ছে, তাই না। সেক্ষেত্রে যে তারা যদি ভিডিও দেখে সেটা কিন্তু আবার মানে ওই মনিটাইজেশনের জন্য কাউন্টেবল হবে। শুধুমাত্র অ্যাড থেকে ডিরেক্টলি কোনো অডিয়েন্স নিয়ে গিয়ে আপনি মনিটাইজেশন করতে পারবেন না। ফেসবুকের ক্ষেত্রে সেম। এরপর হচ্ছে লিড জেনারেশন। আপনি যদি চান
যে একটা অ্যাড আপনার মানুষ অ্যাড দেখবে, আমরা অনেক সময় আমরা দেখি, কিন্তু ওই অ্যাডে ক্লিক করার পর আমাদের সামনে কি আসে, একটা ফর্ম চলে আসে, সেখানে আমরা নাম, ঠিকানা, বাপের নাম, হাবিজাবি, মায়ের নাম দিয়ে সাবমিট করি, তাই না? তাহলে একটা লিড পাইলো। এই ধরনের যদি ইন্টেনশন থাকে তাহলে লিড জেনারেশন, বেসিক্যালি লিড জেনারেশন দেওয়া হচ্ছে B2B বা বিজনেস ওরিয়েন্টেড, মানে সরি, বিজনেস টু বিজনেস ওরিয়েন্টেড বিজনেস যেগুলো, বা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস যেগুলো, সাপোজ ধরেন যে এসি রিপেয়ারিং সার্ভিস, সেক্ষেত্রে কী হয়, একটা ফর্ম যাবে তার সামনে, তারপরে আপনার ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করলেন বা প্রবলেমগুলো বলে সাবমিট করলেন, পরবর্তীতে ওই পাশ থেকে কেউ একজন কন্ট্যাক্ট করলো, তাই না? এরকম। অথবা আপনি যদি চান যে মেসেঞ্জারে আমি অডিয়েন্স নিয়ে যাবো, কেউ আমার অ্যাডে ক্লিক করার পর মেসেঞ্জারে নিয়ে যাবে, চলে যাবে। মোটামুটি আজ থেকে 2 বছর আগে ডিজিটাল মার্কেটিং মানেই ছিল ওই যে মেসেঞ্জার অ্যাড, হ্যাঁ, ওই এখনও মোটামুটি চলে, তবে এখন সবাই হচ্ছে এই অ্যাডটা দেয়, ট্রাফিক, অর্থাৎ ল্যান্ডিং পেজ নিয়ে যায়, ল্যান্ডিং পেজে অডিয়েন্স নিয়ে যাবে, সেখান থেকে সেল জেনারেট হওয়ার পসিবিলিটি বেশি থাকে, কারণ ওখানে প্রপার ইনফরমেশনগুলো আপনি কিন্তু দিতে পারতেছেন, অনেক কিছু লেখা দিতে পারতেছেন, ভিডিও দিতে পারতেছেন, ইমেজ দিতে পারতেছেন, অর্থাৎ একটা অডিয়েন্স কিন্তু সেখানে ডাইভার্ট হওয়ার বা সেলসে কনভার্ট হওয়ার চান্স কিন্তু বেশি মেসেঞ্জার্সে। এরপরে 3 নম্বর স্টেজ হচ্ছে কনভার্সন স্টেজ, অর্থাৎ ওই আমাদের ফানেলিংয়ের ধারণা থাকে 3 নম্বর স্টেজ কনভার্সন স্টেজ। এখন এই কনভার্সন স্টেজে এসে আমরা কী ধরনের অ্যাড দিতে পারি, আমরা হচ্ছে কনভার্সন নামে একটা অ্যাড দিতে পারি, অর্থাৎ সেল অ্যাড, বর্তমানে যেটার নাম এদের সেল অ্যাডটা কনভার্সন, এই যে কনভার্সন দেখেন, সেলের মধ্যে ক্লিক দিলে এবার কনভার্সন চলে আসবে, এই যে কনভার্সন, ক্যাটালগ সেল, এই জিনিসটা এগুলো একটার মধ্যে নিয়ে গেছে, এই যে ক্যাটালগ সেল এখানে ছিল, এটা ক্যাটালগ সেল। স্টোর ট্রাফিক, যে আপনি ওয়েবসাইটে মানে আপনার যে স্টোর আছে সেখানে হচ্ছে আপনি ম্যানুয়ালি ট্রাফিক নিয়ে যাবেন, সেক্ষেত্রে স্টোর ট্রাফিক দিতে পারেন কনভার্সন ক্যাটাগরির মধ্যে। এই জিনিসটাই এদের সেলসের মধ্যে নিয়েছে, দেখছেন? ঠিক আছে, কনভার্সন ক্যাটালগ কলের মাধ্যমে সেল জেনারেট করতে পারেন। তো ঠিক আছে, আমরা তাহলে আগের বা সনাতন পদ্ধতির জিনিসটা একটু পড়াশোনা করলাম। ওই যে আপনার আমরা যখন এসএসসিতে ছিলাম তখন আমাদের সময়, এসএসসি না ইন্টারে, চিকন চিকন বই ছিল, খুব কম লেখা ছিল সেগুলোতে, কেমিস্ট্রি বলেন বা ফিজিক্স বলেন, তারপরে আমাদেরকে কী করাইতো টিচাররা প্রাইভেটে, ওই মোটা মোটা বই পড়াইতো, মানে আগের রাইটারের লেখা আর কি। তো বিষয়টা হচ্ছে এরকম, তো আপনাদের হচ্ছে ওই একটু আগের যে সনাতন পদ্ধতির যে পড়াশোনা ছিল সেটা একটু আইডিয়া দিলাম। এখন একটু আমরা নতুন করে নতুন উদ্যমে নেক্সট জেনে শুরু করি, না নাকি নেক্সট জেন জেট, হ্যাঁ জেন জেটে শুরু করি। তো প্রথমে এটা হচ্ছে 6টা ক্যাটাগরি আছে এখানে, তাই না? যে অবজেক্টের মধ্যে 6টা অবজেক্টিভ আছে, আর সেখানে ছিল 13টা না 11টা এরকম আর কি। তো অ্যাওয়ারনেস দ্যাটস মিন আমরা তো বুঝি, অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমরা ব্র্যান্ডের প্রচারণা করব, সেখানে কি হতে পারে, রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ট্রাফিক, আমরা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাব, কীভাবে নিয়ে যাব, ট্রাফিক, এই ট্রাফিক দ্যাটস মিন কিন্তু ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাও, ট্রাফিক মানে হচ্ছে মানে অডিয়েন্স। এখন অডিয়েন্সকে আপনি কোথায় নিয়ে যাবেন সেই জিনিসটা এই পাশে চলে আসছে, দেখেন, যে লিঙ্ক ক্লিক করাতে পারেন, ল্যান্ডিং পেজে ভিউ বাড়াতে পারেন, ওয়েবসাইটে মানে অর্থাৎ ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন, ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিজিট করতে পারেন ট্রাফিককে, মেসেঞ্জারে ট্রাফিক নিয়ে যেতে পারেন, ইনস্টাগ্রামে নিয়ে যেতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারেন, অথবা ফোন কলেও ট্রাফিক নিয়ে যেতে পারেন। এই ট্রাফিক দ্যাটস মিন কিন্তু ওয়েবসাইটে নিয়ে যেতে হবে, বিষয়টা এমন না। এঙ্গেজমেন্টের মধ্যে কী কী করতে পারেন, এই এঙ্গেজমেন্ট বলতে আংটি পরানো এঙ্গেজমেন্ট না কিন্তু, আবার বুঝছেন, এটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট মানে ইয়া হয় আর কি, অত কী বলে আর কি, বাংলা কি যেন আছে, ভালো একটা সুন্দর বাংলা আছে, হ্যাঁ, এটা বলে দিন একজন। এঙ্গেজমেন্ট হচ্ছে মেসেঞ্জারে নিয়ে যেতে পারেন এঙ্গেজমেন্ট অ্যাডের মাধ্যমে, ভিডিও ভিউ বাড়াতে পারেন, পোস্টে এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন, তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, কনভার্সনও হয় এঙ্গেজমেন্ট অ্যাডের মাধ্যমে, যে কিছু সেল জেনারেট হয়, অথবা কলের মাধ্যমে মানুষের সাথে এঙ্গেজ হতে পারেন। এরপর হচ্ছে লিড, আপনি যদি চান যে আপনার একটা ফর্ম যাবে, ফর্মের মধ্যে নাম, ঠিকানা, ফোন নাম্বার, হাবিজাবি দিয়ে সাবমিট করবে, সেক্ষেত্রে লিড অ্যাড দেবেন, ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে লিড জেনারেট করতে পারেন। মেসেঞ্জারে নিয়ে গিয়েও তারা আসলে ইনফরমেশন নিতে পারেন, সেটাও এক ধরনের লিড। কনভার্সন কেন দিচ্ছে, কনভার্সন মিনস হচ্ছে, এই কনভার্সন মিনস হচ্ছে দিন শেষে আমরা যেটা চাই, সেটা মানে লিড চাই, লিড আর কি, কলের মাধ্যমে আমরা লিড নিতে পারি। এরপরে অ্যাপ প্রমোশন, যেটা বললাম যে এই প্রমোশনে দুটো ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে অ্যাপ ইনস্টল হতে পারে, আর একটা হচ্ছে অ্যাপ ইভেন্ট হতে পারে। যেরকম ধারাস যে অ্যাডগুলো দেয়, সেখানে ক্লিক করলে অনেক সময় দেখা যায় তাদের অ্যাপসের মধ্যে নিয়ে চলে যায় আমাদের, সেখানে কিন্তু ইনস্টল করতে পারে না কোনো প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট দেখায়, সেটা হচ্ছে অ্যাপ ইভেন্ট। আর ইনস্টল বিষয়টা হচ্ছে আপনাকে একদম প্লে স্টোরে নিয়ে যাবে বা অ্যাপ স্টোরে নিয়ে যাবে অ্যাপলের ক্ষেত্রে। এরপর সেলসে আমরা কয়েকভাবে সেল করতে পারি। মোটামুটি আমরা আমাদের এই ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়েছি। এরপরে আমরা এখান থেকে সাপোজ ধরেন যে আজকে আমরা ট্রাফিক অ্যাড রান করবো, ট্রাফিক নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো সেটা পরে দেখতেছি। কন্টিনিউ করেন। আচ্ছা, কন্টিনিউ করার পর ফেসবুক রিকমেন্ডেশন একটা সেটিংস আছে, আর একটা হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক সেটিংস আছে। ফেসবুক রিকমেন্ডেশন সেটিংসটা হচ্ছে, আচ্ছা, রিকমেন্ডেশন সেটিংসটা হচ্ছে ওর এআই সিস্টেমের মাধ্যমে আপনাকে কাজটা কিছুটা সহজ করে দেবে, হ্যাঁ। আর হচ্ছে ম্যানুয়াল ট্রাফিকটা হচ্ছে আমরা আমাদের মতো, যেহেতু আমরা এক্সপার্ট হতে যাচ্ছি, আমরা ম্যানুয়ালি কাজটা করবো, তাহলে ম্যানুয়ালি সেটআপতে দিয়ে দেন।
কন্টিনিউ করেন। এরপর অনেক অপশন আসবে, অধিকাংশ অপশনগুলো আমরা আজকে স্কিপ করবো, আমরা জাস্ট মানে না বুঝে অ্যাড ক্যাম্পেইন তৈরি করা, যেগুলো বিষয় আমাদের বোঝা উচিত সেগুলো আমরা বুঝবো, যেগুলো যেন পরবর্তী ক্লাসে যেগুলো আমরা আলোচনা করবো না সেগুলো বোঝার ট্রাই করবো, আর বাকিগুলো আমরা স্কিপ করবো, যেগুলো আসলে পরবর্তীতে ক্লাস হবে। ক্যাম্পেইন নেম, আমাদের একটা ক্যাম্পেইন নেম দিতে হবে। এখন ক্যাম্পেইন কি সেই জিনিসটা আমরা জানি না, এটা আবার নাম দেবো কি, তাই না? ক্যাম্পেইন মিনস হচ্ছে যে আমাদের একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালের মধ্যে আমরা যখন কোনো ব্র্যান্ডের প্রচারণা করি সেটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন, তাই না? তাহলে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল থাকবে, তাহলে এখানে চাইলে ক্যাম্পেইনের নাম চেঞ্জ করে দিতে পারেন। তো চেঞ্জ করা উচিত, আপনার মতো করে দিবেন যেন হচ্ছে। আচ্ছা, আমার কি স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে? হ্যালো, না, চলতেছে তো। আমি নিজেই দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমাদের ক্যাম্পেইন আমাদের মতো করে দিতে পারি, যেন পরবর্তীতে আমরা 1 মাস 2 মাস পরে যদি আমরা এই ক্যাম্পেইনটা আবার অপটিমাইজ করতে চাই যেন খুঁজে পাই আরকি। জাস্ট এই আরকি। ধরেন যে নিউ ক্যাম্পেইন না তো ট্রাফিক ক্যাম্পেইন দিলাম, হ্যাঁ? এখানে আরও নাম-টাম দিতে পারেন। এরপর নিচে দেখেছেন এগুলো আমরা স্কিপ করতেছি আপাতত, এগুলো আমরা পরবর্তীতে দেখব, হ্যাঁ? এরপর নিচের দিকে এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আমাদের একটা ক্যাম্পেইনের বাজেট দিতে হবে। গুগলের ক্ষেত্রে আমরা শেষে দিই, ফেসবুকের ক্ষেত্রে শুরুতে দিতে হবে। ফেসবুক একটু কম ট্রাস্ট করে আমাদের, হ্যাঁ? অফ করে দেওয়া আছে, অন করে দেন জাস্ট এখানে। এরপরে ডেইলি বাজেট আছে, লাইফ টাইম বাজেট আছে। ডেইলি বাজেট বেস হচ্ছে প্রতিদিন আমাদের কত টাকা কাটবে, হ্যাঁ? এবং আপনি হচ্ছে লাইফ টাইম হচ্ছে আমরা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য একটা রান করবো, সেক্ষেত্রে লাইফ টাইম দিতে পারি। ধরেন ডেইলি বাজেট আপাতত রাখতেছে, এগুলো নিয়ে পরবর্তী আলোচনা হবে। $20। এরপর আমরা যদি নেক্সট ডে দিয়ে দিই, যে অপশনে যাব এই যে ওয়ান অ্যাডসেট লেখা আছে এখানে দিয়ে দিল একই অপশনে যাব, অথবা নিচে দেখেন নিউ ট্রাফিক অ্যাডসেট লেখা আছে ওখানে দিলে একই অপশনে যাব। ঠিক আছে, নেক্সটে দিয়ে দেন। এরপর আমাদের বলতেছে একটা অ্যাডসেট নাম দাও, ওদের বলছিলাম যে মাল্টিপল পর্যন্ত আমরা অ্যাডসেট তৈরি করতে পারি একটা ক্যাম্পেইনের আন্ডারে, তাহলে কোন অ্যাডসেটে কী টার্গেটিং করেছেন সেটা একটা বিষয়, সেক্ষেত্রে আমরা এর নামটা চেঞ্জ করে দিতে পারি। তো ধরেন চেঞ্জ করে দিলেন না, থাকা আপাতত। এরপর বলতেছে যে ভাই কি কনভার্সন, তারপর মধ্যে রয়েছে কি কনভার্সন লোকেশন, যে আমাদের আসলে লোকেশনটা কোথায় হবে, যে আমরা যে ট্রাফিকটা নিয়ে যাব সেই ট্রাফিকটা কোথায় নিয়ে যাব, আমরা কি ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাব, অ্যাপসের মধ্যে নিয়ে যাব, ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে যাব, মেসেঞ্জারে নিয়ে যাব, না কলে নিয়ে যাব? ধরেন রাইট নাও আমরা ওয়েবসাইটের মধ্যে আমাদের অডিয়েন্সকে নিয়ে যাব। নিচের দিকে আসেন। এরপর বলতেছে যে বাজেট টাজেট একটা বিষয় ছিল এবং আমাদের ডেইলি বাজেট দিয়েছিলাম, এই কারণে দেখেন ইন্ডিং ডেটটা নাই, প্রতিদিনই চলবে। চাইলে আপনি হচ্ছে ইন্ডিং ডেটটা দিয়ে দিতে পারেন, যে মানে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমাদের একটা চলবে। ধরেন যে 26 তারিখ থেকে আজকে কয় তারিখ, 26, তাহলে 30 তারিখ পর্যন্ত আমাদের একটা চলবে, হ্যাঁ? ধরেন যে 10টা থেকে, হ্যাঁ, চলবে। প্রতিদিন $20 করে কাটবে, যেটা দিয়েছি। নিচের দিকে আসেন। এরপর আমাদের লোকেশন টার্গেটিং আছে, এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করবো, হ্যাঁ? এই কার্ডটা আমাদের সৌদি আরবের কার্ডটা, এই কারণে ডিটেলভাবে নিয়ে নিচ্ছে। যাই হোক, এরপর নিচের দিকে আসবো। আসার পর আমাদের যে আরও আসলে এজ টার্গেটিং বলেন বা আদার্স যে মানে আমাদের ইন্টারেস্ট ধরে, বিহেভিয়ার ধরে, ডেমোগ্রাফি ধরে টার্গেটিং একটা বিষয় থাকে, স্পেসিফিকভাবে টার্গেটিং, একটা মানুষ কোথায় আছে, ঘরের কোন চিভার মধ্যে পড়ে আছে, সেখানে তাকে ধরে ধরে টার্গেটিং করবো, সেই বিষয়গুলো কই, তাই না? একটা বিষয় আছে এটা। তো এইটা আসলে আমাদের আপডেট আসার আগে এই জায়গাতে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, আপডেট আসার পরে এই জিনিসটা একটু হাইড করা হয়, এই জিনিসটা আমাদের একটু ইনেবল করে নিতে হয়। সেটা হচ্ছে যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এটা ধরতে পারেন একটা সূত্র, A+B হোল স্কোয়ারের সূত্র, তাই না? A²+2AB+B² ধরতে পারেন, হ্যাঁ? আপনি যখনই কোনো মানে বীজগণিতের অঙ্ক করতে যাবেন ম্যাক্সিমাম টাইমে ওই সূত্রটা লাগে। ধরে নেবেন আমি যখন টার্গেটিংয়ে আসবো, আগে প্রথম কাজ এবং প্রধান কাজ হবে আমাদের সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এখানে একটা ক্লিক মারা, দেন ইউজ অরিজিনাল অডিয়েন্স, এটার উপরে একটা ক্লিক মারা, এটা একটা সূত্র, ধরে নিতে পারেন। এরপর নিচের দিকে আসেন। আসার পরে এখানে সব অপশনগুলো এখন পাবেন, কোন এজ থেকে কোন এজ টার্গেটিং করবে, এগুলোর উপর ক্লাস হবে, হ্যাঁ? এর উপর ক্লাস হবে, সমস্যা নাই। ধরেন 50 দিয়ে দিলাম। জেন্ডার মেন্ডার টার্গেট করতে পারেন, এখান থেকে আবার একদম ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার ধরে টার্গেটিং করতে পারেন, তাই না? এগুলো আমরা শিখবো। ল্যাঙ্গুয়েজ ধরে টার্গেটিং করতে পারেন। এরপর প্লেসমেন্ট, কোন প্লেসমেন্ট আপনার অ্যাডটা চলবে, এই পাশে দেখেন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এডিট অপশনটা আছে, এই এডিট অপশন ক্লিক দিবেন, নিচের দিকে আসবেন, আমরা ম্যানুয়ালি সেট আপ করে দিতে পারি, ম্যানুয়ালি দেন ক্লিক। এরপরে ধরেন যে আমরা কি করতে পারি, এখানে অল ডিভাইস, আমরা ফোনের অ্যাড দেখাবেন না ল্যাপটপে, তাই না, ডেস্কটপে, ধরেন মোবাইল ফোনে দেখাবো, দিয়ে দেন। নিচে আসার পরে আমাদের কিছু অডিয়েন্স নেটওয়ার্কে সিলেকশন করে দিতে হয়, যে আমাদের একটা মেসেঞ্জারে চলবে, অডিয়েন্স নেটওয়ার্কে চলবে, না আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, কোথায় চলবে। আচ্ছা, এটা এই ডেটা ফেসবুকে চলবে, ইনস্টাগ্রাম চলবে, অডিয়েন্স নেটওয়ার্ক না মেসেঞ্জার। ফেসবুক তো আমরা বুঝি ফেসবুক ফিডে, ইনস্টাগ্রাম বুঝি, অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে আমরা যখন আসলে মানে ল্যাপটপ থেকে ফেসবুক চালাই তখন হচ্ছে এই মাঝখানের অংশটা আমাদের স্ক্রল হয়, তাই না? আর দুই পাশে কিন্তু আমাদের কি থাকে,
আমাদের কনস্ট্যান্ট থাকে, ওখানে দেখবেন যে অনেক অ্যাড চলে, ওটাই আর কি। এটা কিন্তু মানে ফোনে দেখা যায় না, শুধুমাত্র ডেস্কটপ বা ল্যাপটপের ক্ষেত্রে। ওকে, ভালো কথা। এরপরে আবার ওই ফেসবুক ফিডের মধ্যে কোথায় কোথায় চলবে, মানুষের প্রোফাইলের মধ্যে দেখবেন, ঢুকবেন কিছু দূর পর্যন্ত স্ক্রল করবেন, দেখবেন যে অ্যাড চলতেছে, ওইখানে চলবে না রিলের মধ্যে চলবে না শুধুমাত্র ইয়েতে চলবে, মানে তারপর ভিডিও ইনস্ট্রিমের মধ্যে চলবে, এরকম। ঠিক আছে, ধরেন সবগুলো আপাতত চলবে। এরপর আমরা যদি নেক্সট করে দিই, তাহলে আমাদের অ্যাডের মধ্যে চলে আসবো। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু এগিয়ে যাচ্ছি। প্রথমে আমরা ক্যাম্পেইনে ছিলাম, কি বলেছিলাম, ক্যাম্পেইনের আন্ডারে আমার কি থাকবে, অ্যাডসেট থাকবে। এবং কি বলেছিলাম, অ্যাডসেন্টের আমাদের কি থাকবে, অ্যাডসেটের আন্ডারে কি থাকবে, অ্যাড থাকবে। এবং এখানে একটা করে দেওয়া আছে, এবং পরবর্তীতে আমরা দেখবো কিভাবে মাল্টিপল অ্যাডসেট, মাল্টিপল অ্যাড গ্রুপ আমরা তৈরি করতে পারি, অ্যাড গ্রুপ না, মানে অ্যাডসেট, অ্যাড, এগুলো। আর অ্যাড গ্রুপ হচ্ছে গুগলের ভাষা। নেক্সট করে দেন, তাহলে আমরা অ্যাডের মধ্যে চলে আসবো। আচ্ছা, আসলাম এখানে। ওই যে আমাদের ওই বলতেছে, ভাই তোমার অ্যাডের নাম তুমি চেঞ্জ করতে পারো, যে তুমি অনেকগুলো অ্যাড তৈরি করেছো, 2-3 ইমেজ দিয়েছো, ভিডিও দিয়েছো, তাই না, করতে পারো। আচ্ছা, বাদ দেন। নিচের দিকে আসেন, আইডেন্টিটি। কি আইডেন্টিটি? তোমার ফেসবুক পেজ, কোন পেজের জন্য অ্যাড রান করবে, কারণ তোমার একটা প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে, বা তুমি যখন আসলে এক্সেস নিবা পেজের, ধরো যে তোমার অ্যাড অ্যাকাউন্ট থেকে তুমি অ্যাড চালাবা, সেক্ষেত্রে কী করতে হয়, পেজের এক্সেস নিতে হয়, তারা এডিটর এক্সেস নিতে হয়, এরকম আর কি, বা অ্যাডভার্টাইজার এক্সেস নিতে হয়। তাহলে এখানে ওই পেজগুলো দেখা যাবে। তাহলে এই পেজটা রবি ডিজিটাল একাডেমি, এখানে উপর তুমি ক্লিক দি ড্রপ ডাউনে, দেখেন এখানে 33টা পেজ আছে। কোন পেজের জন্য অ্যাড রান করবো? ধরেন আমি এখান থেকে অ্যাড রান করবো হচ্ছে, ধরেন আমার এই পেজের জন্য আমি অ্যাডটা রান করবো। হ্যাঁ, ওকে, ভালো কথা। তাহলে নিচের দিকে আসি। এবার কি বলতেছে, যে তুমি কি করছো, তুমি এই পেজটা সিলেকশন করছো, ভালো কথা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও সিলেকশন করেছো, সেটাও ঠিক আছে। অবশ্যই পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু কানেক্ট করে নেবেন, আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাডটা ইনস্টাগ্রামে কিন্তু চলবে না, বুঝতে পারছেন? সে কাজ কিন্তু আগে করে নিতে হবে। এরপর হচ্ছে অ্যাড সেট আপ। অ্যাড সেট আপ মিনস, এই ড্রপডাউনে যদি ক্লিক দেন, 3টে অপশন পাবেন, হচ্ছে ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট এবং ক্রিয়েটিভ হাব আর কি, মোকআপ যদি ইউজ করতে চান। ক্রিয়েট অ্যাড হচ্ছে আমরা এই অ্যাড ম্যানেজারের মধ্যেই একটা ভিডিও আপলোড করে, একটা ইমেজ আপলোড করে, সেখানে কিছু লেখা টেখা দিয়ে আমরা একটা অ্যাড রান করবো, সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাডে রাখবেন। আর যদি মনে করেন না, আমার পেজে অলরেডি পোস্ট করা আছে, সেই পোস্টকে আমি অ্যাড আকারে চালাই দেবো, সেক্ষেত্রে আপনি ইউজ এক্সিস্টিং পোস্ট করতে পারেন। আপাতত আজকের এই ক্লাসে আমরা ইউজ এক্সিস্টিং পোস্টটাই করব, এবং নেক্সট ক্লাসে আমরা ক্রিয়েট অ্যাডটা দেখবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ইউজ এক্সিস্টিং পোস্টে দিয়ে দেন, যে আমাদের পেজে অলরেডি পোস্ট আছে, সেই পোস্টকে আমরা অ্যাড আকারে চালাই দেবো। তাহলে নিচের দিকে আসেন একটু। আসার পরে ও বলতেছে যে এই যে অ্যাড ক্রিয়েটিভ মিনস হচ্ছে যে ক্রিয়েটিভ ডিজাইন এরকম ধরতে পারে না। ও বলতেছে, ভাই তুমি একটা কাজ করো, তুমি একটা মানে পোস্ট সিলেকশন করে নাও। তাহলে ঠিক আছে, সিলেক্ট পোস্ট করে ফেলেন, এবং ধরেন যে এই পোস্টকে আমরা অ্যাড আকারে চালাই দেবো। এই পোস্ট সিলেকশন করেন, ক্লিক দেন, এই যে কন্টিনিউ করেন। পোস্ট আমাদের সেখানে চলে আসবে। আমাদের অ্যাডটা আসলে দেখতে কেমন হবে সেই জিনিসটা একটা প্রিভিউ টিভি এখানে দেখাবে। হ্যাঁ, সেই জিনিসটা প্রিভিউ টিভি দেখাবে। এই যেটা जैसे কি বলছে, ভেরিফাই ইউর চেঞ্জ, অ্যাড ক্রিয়েটিভ ডাজ নট ভ্যালিড লিঙ্ক, দ্য লিঙ্ক ইজ দ্য অ্যাড আইদার মিসিং অর ইনভ্যালিড ফর দ্য। আচ্ছা, এই পেজের হয়তো কোনো সমস্যা আছে, আমার হতে পারে। আর দেখি পেজ চেঞ্জ করে, আমি যে পেজটা দেখতেছিলাম, এই পেজ দেখি। হ্যাঁ, দেখি আসে নাকি। ওকে, সামথিং ওয়েন্ট রং, ওতে একবার ঝামেলা পাইছে, সমস্যা নাই। আমি প্রসেসটা আমাদের দেখাই। তাহলে সিলেক্ট পোস্ট করি, ধরেন যে এখান থেকে এবার এই পোস্টটাই নিই, একই পোস্ট 2 পেজে করা আছে, নিয়ে আসলাম। তাহলে আমাদের এখানে আসলে ইয়েটাই দেখা যাবে, প্রিভিউ টিভি দেখা যাবে, এরকম আর কি। আমাদের একটা ঠিক দেখতে এরকম হবে। ও অথেন্টিকেশনে বলতেছে আমাদের, অর্থাৎ আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে যে কার্ডটা অ্যাড করা হচ্ছে, ওর অথেন্টিকেশন এখন ইয়ে করা হয়নি, চেক করা হয়নি, ওটা আমি করে দেবো, সমস্যা নেই। তাহলে আমাদের অ্যাডটা দেখতে ঠিক এরকম হবে, তাই না? নিচের দিকে আসেন, দেখেন প্রাইমারি টেক্সট দ্যাটস মিন হচ্ছে আমাদের উপরে, অ্যাডের উপরে যে লেখাটা থাকে, এটাকে আসলে ফেসবুকের ভাষায় প্রাইমারি টেক্সট বলে। আপনারা অনেকে সেটাকে ডেসক্রিপশন বলে ভুল করতে পারেন, বাট ইটস এ প্রাইমারি টেক্সট। এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি না, দেখেন চেঞ্জ করা যাচ্ছে না, এডিট করার অপশন নাই, কারণ এই পোস্টটা আমাদের পেজে ছিল, এবং পেজের পোস্টটা আমরা এখানে এসে জাস্ট অ্যাডটা রান করে দিচ্ছি। সো এটা আমরা এখান থেকে এডিট করতে পারবো না। আমরা যদি এই অ্যাড ম্যানেজারের মধ্যে আমরা একটা পোস্ট ক্রিয়েট করতাম, আমরা একটা ইমেজ দিতাম, ভিডিও দিতাম, সেক্ষেত্রে আমরা এখান থেকে যা ইচ্ছা তাই লিখতে পারতাম, কোনো সমস্যা নেই। এবং এটাকে বলা হয় অ্যাড কপি। এগুলো নিয়ে আলাদা ক্লাস হবে, সমস্যা নেই। এরপর নিচে আসেন, এরপর কল টু একটা অ্যাকশন বাটন থাকবে। হ্যাঁ, কল টু অ্যাকশন বাটন মিন হচ্ছে যে অর্ডার নাও লেখা আছে, দেখতে পাচ্ছেন নাকি জানি না, এটা অর্ডার নাও। এটা আমরা চাইলে কি করতে পারি, চেঞ্জ করতে পারি অথবা রিমুভ করতে পারি। চেঞ্জে দিয়ে দেন,
আমরা যদি অর্ডার না ক্লিক দিই, দেওয়ার পর সাপোজ ধরেন যে আমরা এখান থেকে দিলাম যে কন্টাকাস, হ্যাঁ, কন্টাকাস দেওয়ার পর এখানে অবশ্যই ওই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবেন। আরঙ্গে দেওয়া আছে, আমি যদি নিয়ে আসি যে আমার এই পেজেরটা দিই, আরঙ্গটা দেওয়া আছে, এটা এই ওয়েবসাইটে যদি ইউআরএলটা দিয়ে দিই, কপি মারেন, এখানে এটা পেস্ট করে দিয়ে দেন, আপডেট পোস্ট করে দেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে। এটা কোনটা কাজ নাকি দিলাম, ওটা কোনটা কাজ চলে আসবে, হ্যাঁ, কোনটা কাজ চলে আসছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন নাকি জানি না। এই দেখ কোনটা কাজ, ওকে। এবার হচ্ছে আমাদের আসলে হেডলাইন চেঞ্জ করা যায়, কিন্তু যেহেতু আমাদের এই পোস্টটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ আমাদের এই পোস্টটা যেভাবে আছে আমাদের পেজে সেভাবেই আমাদের এখানে শো করবে। এই পোস্টে আমাদের কোনো হেডলাইন দেওয়া ছিল না। আমরা যখন আসলে এই মেটা বিজনেস সুইচ থেকে কোনো পোস্ট আপলোড করি ফেসবুকে, তখন কিন্তু আমাদের হেডলাইন দেওয়ার অপশন থাকে। ওখানে যদি আমরা হেডলাইন দিয়ে দিই, তাহলে এখানে কিন্তু ওই হেডলাইনটা শো করবে যে বিস্তারিত জানার জন্য কল করুন, বিস্তারিত জানার জন্য ক্লিক করুন, এরকম লেখাপড়া দেখি না, ওগুলো হচ্ছে হেডলাইন, হ্যাঁ, এগুলো পড়াশোনা হবে। এরপরে আমাদের অ্যাডে ক্লিক করার পর, যেহেতু আমরা একটা ওয়েবসাইট ট্রাফিক অ্যাড দিয়েছি, তাহলে এই অ্যাডে ক্লিক করার পরে সে অ্যাকচুয়ালি কোথায় যাবে, আমাদের ল্যান্ডিং পেজে যাবে। এখন অনেক সময় দেখবেন যে ফোন থেকে আপনি কোনো একটা অ্যাডে ক্লিক মারছেন, ল্যান্ডিং পেজে নিয়ে গেছে, যার পর দেখবেন যে ওখানে কোনো কন্টেন্ট পড়তেছেন, হঠাৎ করে কি আসে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আসে, শো করে। তো ওখানে ক্লিক দিলে হোয়াটসঅ্যাপে নিয়ে যায়। ওইটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে দিতে পারেন, অথবা আপনারা যদি চান যে না আমার এগুলো দরকার নেই, সেক্ষেত্রে আপনি নান করে দিতে পারেন। তো মোটামুটি আমাদের একটা অ্যাড সেট আপ কমপ্লিট এরকম দেখাবে। আমরা যদি অ্যাডভান্স প্রিভিউতে যাই, তাহলে দেখবো যে কোথায় কীভাবে আমাদের অ্যাডটা দেখাবে, সেটা একটা প্রিভিউ দেখা যাবে, হ্যাঁ, একটা প্রিভিউ দেখা যাবে। এই অ্যাডটা আমাদের কোথায়, ফেসবুকে এইভাবে দেখাবে, ইনস্টাগ্রামে আমার অ্যাডটা এইভাবে দেখাবে, এখানে ক্লিক মারলে কোথায় যাবে, যে লিঙ্কটা দিয়েছে সেখানে যাবে। এখানে আমাদের কোথায়, এটা স্টোরির মধ্যে দেখাবে, রিলসের মধ্যে এরকম দেখাবে, তাই না? এরকম সবগুলো জায়গাতে আমাদের অ্যাডটা কীভাবে দেখাবে সেটার কিন্তু একটা প্রিভিউ আমরা দেখতে পাইতেছি। এবং চাইলে আপনি আপনার বায়ারকে এই জিনিসটা একটু শেয়ার করতে পারেন। আপনি যখন অ্যাডটা তৈরি করবেন, আপনি সুন্দর করে ডিজাইন করছেন, লিখছেন, টাইটেল, ডেসক্রিপশন যেটাই বলেন, প্রাইমারি টেক্সট খুব সুন্দর করে লিখছেন, লেখার পর একটা তৈরি করার পর আপনি কি করতে পারেন, আপনার বায়ারকে এটা শেয়ার করতে পারেন। কীভাবে, এদের শেয়ার অপশানে একটা ক্লিক মারেন, মারার পর এদের শেয়ার লিঙ্কে দেন, দেওয়ার পরে এই যে এখানে দেখেন লিঙ্ক শেয়ারিং অফ, এটা অন করে দিবেন। দেওয়ার পরে সিলেক্ট অপশন থেকে যদি একটা টাইম পিরিয়ড দিতে হবে, যে 30 দিনের জন্য এটার এই লিঙ্কের ভ্যালিডিটি ডেট থাকবে, ক্লিক দেন 30 দিনের উপর, এদের লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি এই পাশ থেকে যে কপি লিঙ্ক করতে পারেন বা ডিরেক্টলি ধরে কপি করতে পারেন, জিনিসটা একই। কপি লিঙ্ক করে আপনি ক্লোজ করে দেন। এখন ওই জিনিসটা কপি করলেন, এখন বায়ারকে এটা সেন্ড করেন, ওর অ্যাড ম্যানেজার থেকে সুন্দর করে এই জিনিসটা দেখতে পারবে যে আপনি যে একটা অ্যাড সেট আপ করলেন, সেই অ্যাডটা আসলে দেখতে কেমন হবে, তাই না? ওকে, ভালো কথাটা ক্যান্সেল করে দিলাম আমার কথা। তাহলে মোটামুটি আমাদের ক্রিয়েট করা কমপ্লিট। এবার ট্র্যাকিং ফ্যাকিংয়ের বিষয় আছে, এগুলো আমরা আস্তে আস্তে পরবর্তী দেখবো। এরপর আমি যদি পাবলিশ দিয়ে দিই, যেহেতু আমাদের এই কার্ডটা আসলে কি অথেন্টিকেশন চাচ্ছে, সো পাবলিশ নাও করতে পারে, আমরা ট্রাই করি, হ্যাঁ, ট্রাই করি। আর যদি ইরোর পাই, তাহলে ইরোরটা সলভ করতে হবে। ইরোর আসতেই পারে, ঠিক আছে, যেখানেই লাল বাতি জ্বলবে সেখানে কী মারতে হবে, ক্লিক মারতে হবে, দেখি লাল বাতি জ্বলে আসে, সমস্যা নেই। তো পাবলিশিং 3 of 1 সামটাইমস নট পাবলিশড, একটা কোনো একটা ইরোর পাইছে, দ্যাটস মিন আমরা যদি ওই ইরোর উপর ক্লিক দিই, যে ভিউ ডিটেলস, ভিউ ডিটেলস, দেখি কোথায় ইরোর পাইলো সে। আচ্ছা, এখানে ওয়ান ক্যাম্পেইন আছে, এটা তো ইয়েতে নিয়ে গেছে আমাদের। বেসিক্যালি আমাদের হচ্ছে কী বলছে, ডিউ টু দ্য রিসেন্ট অ্যাক্টিভিটি সামওয়ান মে বি হ্যাভ দ্য রাইট অ্যাক্সেস টু দ্য উইদাউট পারমিশন, ওই যে আমাদের একটা ওই অ্যাক্সেসের একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেসের বিষয় পারমিশন চাইছে। এটা আমি সলভ করবো, সমস্যা নেই। এটা সলভ করলে দেখি স্টার্ট অথেন্টিকেশন দিয়ে দিই। এটা বলতেছে কী করো ভাই, তুমি একটা মেইল দাও, এই মেইলে সেন্ড করে দিই, এটা অথেন্টিকেশন ইয়ে গেছে, কনফার্মেশনের। ওই যে আমি ইয়ে দিলাম না অ্যাড অ্যাকাউন্টের, অন্য একটা মেইলে যে অ্যাক্সেস দিলাম, তখনই ওই জিনিসটা চাইছিলাম, আমি লক্ষ্য করি নাই। ঠিক আছে, আমি জিমেইলের মধ্যে যাই, ও একটু অথেন্টিকেশন চেক করতেছে যে আমি মানুষটা কি আসল নাকি নকল। হ্যাঁ, কোন মেইল এটা, কি কোন মেইল এটা, হ্যাঁ এই মেইল তো ঠিকই তো আছে। তো এই মেইলে তো একটা কোড আসার কথা, কোড কই গেল, সোশ্যালের মধ্যে কনভারসেশন উইথ নিউ, না এগুলো না, ড্রাফটের মধ্যে গেছি, স্পাম, এখানে দেখি তো নেক্সট জেন। আচ্ছা, আপাতত দেয়নি এটা কোডটা, আদৌ আমাদের দুষ্টমি করতে পারে। হ্যাঁ, এই দে আসছে, যে ভেরিফাই ইউর ফেসবুক ইমেইল, বিজনেস ইমেইল, প্লিজ ভেরিফাই ইউর বিজনেস ইমেইল। এই কোডটা কপি মারেন, সুন্দর করে জিনিসটা কপি মেরে
বিচলিত হওয়ার কোনো কারণ নাই, সব কিছু সলভেবল না, কিন্তু সবসময় যে মনে থাকে বিষয়টা এমন না। সাবমিট করে দেন। ওই যে থ্যাংক ইউ এর কনফার্মিং ইউর ইমেইল ডান। এখন আমাদের ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে আশা করা যায়। এবার আমরা যদি পাবলিশে দিই তাহলে আমাদের একটা কি ফাইনালি পাবলিশড হয়ে যাবে আশা করতেছি। দেখি 1 of 1 মোটামুটি কমপ্লিট। অ্যাড পাবলিশড, ঠিক আছে, ওয়ান অ্যাড ওয়াজ পাবলিশড। ভিউ ডিটেলস আমরা যদি এখন ক্রস করে দিই, এটা ক্রস করে দিই তাহলে আমাদের অ্যাডটা কী করছে দেখেন, পাবলিশড হয়ে গেছে। আমি একটু আনসিলেক্ট করে রাখি এগুলো। রাখার পর আমি যদি ক্যাম্পেইনে যাই তাহলে কোন ক্যাম্পেইন পাবলিশ হবে আমাদের? এই ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন। কী করছে, শিডিউল করা আছে। ওই আমি 9টার জায়গায় 10টা করে দিয়েছিলাম, আপনারা ভিডিওটা আবার দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, যে ওই যখন আমি টাইম শিডিউলটা দিচ্ছিলাম তখন 9টার জায়গায় মানে 9টা বেজে ছিল, আমি ওটা 10টা করে দিয়েছিলাম। এটা ক্লিক মারি ডেইলি বাজার $20 দিয়েছি। এটা শিডিউলিংয়ে রাখছে, শিডিউল চেঞ্জ হলে বা 10টা বাজলে এটা কী করবে, একটা রিভিউতে চলে যাবে। রিভিউ করার পর দেখবে যে তাদের আসলে পলিসি কোনো ব্রেক করছে নাকি। আমরা কিছু পলিসি টলিসি আছে, এগুলো একটু পরে টরে নিয়ে না, ঠিক আছে, যে মানে ফেসবুক অ্যাড পলিসি টলিসি, যে কী ধরনের অ্যাড দেওয়া যাবে, কী ধরনের টার্গেটিং করা যাবে না, কোন ধরনের প্রোডাক্টের অ্যাড দেওয়া যাবে না, তাই না? আর আমার ফেসবুক প্লেলিস্ট আছে, ওখানে গেলেও পলিসির ভিডিও টিডিও আছে, দেখে নিয়ে না। মোটামুটি আমরা না বুঝে বলতে পারেন, না বুঝে না, অ্যাকচুয়ালি আমরা বুঝে বুঝেই করেছি, তবে আমাদের কাছে মনে হয়েছে না এটা না বুঝেই করেছে, আমাদের জানা উচিত, বা আরও আমরা জানবো আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি। তো এখন বলেন, এ পর্যন্ত যে আজকে ক্লাসটা হলো প্রায় 1 ঘন্টা, আপনি এখন পর্যন্ত কোনো কোশ্চিন আপনাদের কাছে নিই নাই। এখন কার কি মতবাদ, কার কি জানার বলেন। না, তেমন কোনো সমস্যা নাই। ক্লিয়ার আছে না ভেজাল আছে? না, এই পর্যন্ত ক্লিয়ার। তারপরে দেখি আবার যদি কোনো সমস্যা বাইর হয় তারপরে আচ্ছা, ক্লাসটা কি কঠিন ছিল? আমার মনে হয় না। না না না, ইজি। ইজি না? আগে করছিলাম আর কি, এইটা 2023-22 কি কমপ্লিট ছিল সবকিছু, এখন জাস্ট কিছু জোড়া লাগলো। আচ্ছা, তাই না? সমস্যা নেই, আস্তে আস্তে আমরা ওই শিখবো। ঠিক আছে, যদি কোশ্চিন না থাকে আমি তাহলে শেষ করে দিই, তাই না? আবার 1 মিনিট পর আমার আবার ক্লাসে জয়েন করতে হয়, 9:30 থেকে আমার ক্লাস আছে। আর অবশ্যই প্র্যাকটিস করবে না, ভিডিও আমি দিয়ে দেবো, প্র্যাকটিস করে একটু গ্রুপে পোস্ট করে দিন। আচ্ছা ভাই, নেক্সট ডে ক্লাস আছে? নেক্সট ডে ক্লাস কবে? নেক্সট ডে কালকে কি বার? বুধবার না? নেক্সট ক্লাসটা ভাই কবে? নেক্সট হ্যাঁ। ক্লাসটা মেবি কালকেই করেন, তাড়াতাড়ি শেষ করে দিই নাকি? বুধবারেই তো হওয়ার কথা ছিল। না, বুধবারে না, মঙ্গলবার। বুধবার হওয়ার কথা ছিল না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বৃহস্পতিবার, ওয়েট, বুধবার তো মনে হয় হওয়ার কথা। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। শুক্রবার মনে হয় হওয়ার কথা, বুধবার বৃহস্পতিবার off। শুক্রবার মনে হয় ছিল। আচ্ছা, সমস্যা নেই, আমরা কালকে ক্লাস দিব একটা, তাড়াতাড়ি শেষ করলে ভালো। আচ্ছা ভাইয়া, আপনার ফেসবুক একটা কদিন লাগবে শেষ হতে? এই সামনের মাসের 15 তারিখ পর্যন্ত সর্বোচ্চ। ও আচ্ছা, আপনার কয়টা ক্লাস আসবে? 6টা থেকে 7টা না 8-9টা? না, বেশি, 6-7টা ক্লাস, ট্র্যাকিংয়ে তো 6-7টা ক্লাস চলে যাবে। ট্র্যাকিং এর জন্য কি আবার জাভাস্ক্রিপ্ট টোটাল লেখাইবেন নাকি আবার? অত দূর পর্যন্ত যাবো না, সার্ভার সাইটে যাবো না, হয়তো বা ব্রাউজার সাইডে থাকবো। যাইতে পারি, সার্ভার সাইটের উপর 2টা ক্লাস থাকতে পারে। ও আচ্ছা, তাহলে ভাই আপনার ক্লাসে লেট হয়ে যেতেছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমি জয়েন করবো, 30 হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভালো থাকেন সবাই, ইয়ে করেন, প্র্যাকটিস করেন।